যে কোনো দেশের অভ্যুত্থানের পর পার্শ্ববর্তী দেশের সঙ্গে সীমান্তে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হওয়ার পেছনে কয়েকটি সম্ভাব্য হাইপোথিসিস কাজ করে। প্রথমেই অস্থিরতা এবং প্রশাসনিক শূন্যতা। অভ্যুত্থান দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে, যার ফলে সরকার দুর্বল হয়ে পড়ে। এতে সীমান্ত নিরাপত্তা উপেক্ষিত হয়ে অপরাধ, অবৈধ অনুপ্রবেশ বা মাদক পাচার বাড়তে পারে, যা দুই দেশের মধ্যে সংঘর্ষ বা দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, নতুন শাসকদের সাথে সম্পর্কের পরিবর্তন। অভ্যুত্থানের ফলে নতুন শাসক বা সরকার ক্ষমতায় আসলে তাদের বিদেশি নীতি বা সীমান্ত সম্পর্ক পুরনো সরকারের চেয়ে ভিন্ন হতে পারে। নতুন সরকার হয়তো প্রতিবেশী দেশগুলির সাথে সীমান্ত চুক্তি বা সমঝোতাগুলোর বিষয়ে পুনর্বিবেচনা করতে পারে, যা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। কখনো কখনো অভ্যুত্থানের ফলে আঞ্চলিক ক্ষমতার পুনর্বিন্যাস এবং এর ফলে সীমান্তের বিষয়ে নতুন মতাদর্শ তৈরি হতে পারে। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। তৃতীয়ত, সামরিক বা বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যকলাপ। অভ্যুত্থানের পর সামরিক বাহিনী বা বিদ্রোহী গোষ্ঠী সীমান্তে প্রভাব বিস্তার করে পার্শ্ববর্তী দেশে সহিংসতা সৃষ্টি করতে পারে, যা ওই দেশের নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। চতুর্থত, অভ্যুত্থানকারী সরকারের বৈদেশিক নীতি এবং সম্পর্ক। অভ্যুত্থানের পর নতুন সরকার পূর্ববর্তী সরকারের বৈদেশিক নীতি পরিবর্তন করলে সীমান্ত সম্পর্ক জটিল হতে পারে। যদি তারা পুরনো চুক্তি মানতে না চায় বা নতুন দাবি তোলে, সেক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। ৫ নম্বরে, ভৌগোলিক বা সাংস্কৃতিক বিরোধ। জাতিগত বা সাংস্কৃতিক গোষ্ঠীর কারণে অভ্যুত্থানের পর অভ্যন্তরীণ সংঘর্ষ নতুন ভৌগোলিক বা সাংস্কৃতিক বিভাজন সৃষ্টি করতে পারে, যা পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সীমান্ত জটিলতা তৈরি করতে পারে। সবশেষ যে সম্ভাব্য হাইপোথিসিস কাজ করে তা হলো আন্তর্জাতিক চাপ এবং সহযোগিতা। অভ্যুত্থানের পর আন্তর্জাতিক সম্প্রদায় নতুন সরকারের বিরুদ্ধে কোনো চাপ সৃষ্টি করলে সীমান্তে রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে। পার্শ্ববর্তী দেশ নানান বিষয়ে বিরোধিতা করলে তা সীমান্তে সংঘাত সৃষ্টি করতে পারে। এ সমস্ত কারণ একসাথে করলে যা দাঁড়ায় তা হল অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সীমান্ত নিয়ে নতুন ধরনের জটিলতা তৈরি করতে পারে, যা কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। বিশ্বের যেসব দেশে সরকার পরিবর্তনের ফলে সীমান্ত নিয়ে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়েছে, সেসব দেশের কয়েকটিতে নজর দিয়ে আসি। মিশরে ২০১১ সালে হোসনি মোবারকের সরকার পতনের পর গাজা সীমান্তে উত্তেজনা বাড়ে। ইরাকে ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতন ও নতুন সরকারের অভ্যন্তরীণ অস্থিরতায় পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে, বিশেষ করে কুর্দি সমস্যায় সীমান্ত সম্পর্ক জটিল হয়। ২০১৪ সালে ইউক্রেনের সরকার পরিবর্তন ও পশ্চিমা দিকে ঝোঁকের কারণে রাশিয়ার ক্রিমিয়া দখল ও ডনবাসে সংঘাত সৃষ্টি হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।